এখন আর ইচ্ছে নেই, মানে যেটা ইচ্ছে ছিল যে অনেক মানে হাইজিন মেনটেন করে যে তোমরাও এই ট্রিকটা ফলো করতে পারো, করে খেয়ে আমার বেশ হেল্প হয়েছে। কিচ্ছু করতে হবে না, বেশি হিজিগিজি কোনো কিছু আমাকে খেতে বারণ করেছে, ওই যে নর্মাল। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু এ নিউ ব্লগ। তো আজকে তোমাদের সাথে একটা খুবই একটা স্পেশাল ভিডিও শেয়ার করব। সেটা হচ্ছে এখন আমার যেহেতু 5th মান্থ চলছে, তো প্রায় অলমোস্ট শেষের পথে 5th মান্থ। তো ভাবছি তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো যে আমার ডায়েট কেমন, তো ভাবছি আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব যে আমি আমার 5th মান্থ প্রেগনেন্সিতে আমি কি সারাদিনে খাওয়া দাওয়া করেছি, ডায়েটটাকে কেমন করে ফলো করেছি এবং কেমনভাবে আমি নিজেকে অ্যাক্টিভ রেখেছি সমস্ত কাজে। তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো। আই হোপ তোমাদের খুবই হেল্পফুল হবে। তোমরা যারা এই প্রেগনেন্সি জার্নির মধ্যে দিয়ে যাচ্ছ, অবশ্যই তোমরাও তোমাদের ডায়েট আমার সাথে শেয়ার করো, যাতে আমারও একটু হেল্প হয় আর আমি কী ধরনের ডায়েট ফলো করছি সেটা দেখে যাতে তোমাদেরও একটু হেল্প হয় যে তোমরা কি কি খেতে পারো সারাদিনে। তো বিশেষ করে আমাকে আমার যে ডক্টর উনিই বলেছে এই ডায়েটটা ফলো করতে, বেশি কিছু এক্সট্রা কিছু করতেই বারণ করেছে, বলছে নর্মাল যেমন তুমি ডায়েট ফলো করছো তেমনভাবেই করো। তো ভাবলাম আজকে কেননা তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করা যাক যে হচ্ছে আমি কেমন কি ডায়েট ফলো করছি সকাল থেকে রাত অবধি। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আই হোপ আজকে বেরকমদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। তো এখন বাজে হচ্ছে ওই 9টা মতো। তো হচ্ছে হঠাৎ করেই মনে আসলো যেহেতু আমার মানে 5th মান্থ অলমোস্ট কমপ্লিট হবে, তো ভাবলাম এখনই রাইট টাইম যে তোমাদের সাথে শেয়ার করে নিই যে আমার এই 5th মান্থের আমার হচ্ছে ডায়েট আমি কেমন রেখেছি, কি কি খাচ্ছে, আর ডক্টর আমাকে কেমনভাবে কি খেতে বলেছে যে তোমাদেরও একটু হেল্প হয়। বেশি হিজিগিজি কোনো কিছু আমাকে খেতে বারণ করেছে, ওই যে নর্মাল যেমন একটা বেঙ্গলি ফ্যামিলিতে যেমন ডায়েট থাকে, যেমন ভাত মাছ ডাল এগুলো আমরা খাই, অমনই খেতে, শাকসবজি, তাছাড়া এক্সট্রা করে আমাকে কিছুই খেতে বলেনি। আর হচ্ছে তো ভাবলাম কেননা আজকেই তোমাদের সাথে শেয়ার করি। তো কালকে ব্লগটা দেখে থাকলে জানবে যে কালকে আমার ছিল হচ্ছে ডক্টর চেক আপ। তো হচ্ছে কালকেও আমি আবার জিজ্ঞাসা করেছিলাম যে আর কিছু ইনক্লুড করব নাকি ডায়েটে। তো বলেছে না, তুমি যেমন ডায়েট ফলো করছো তেমনই করো, এক্সট্রা করে কিচ্ছু করতে হবে না। তো সকাল সকাল আজকে ফার্স্ট থেকে মানে সকাল সকাল উঠে আর ভিডিও আর করা হয়নি, কারণ সকালবেলা থেকে কোনো প্ল্যানই ছিল না যে আজকে এমন টাইপের একটা ভিডিও বানাবো। তো এখন তো ঠান্ডাটা আগের থেকে অনেক কম, তাও এখন চাটা খাচ্ছি। যতদিন হালকা একটু গলাটা ভাঙা রয়েছে বা হালকা একটু কাশি রয়েছে ততদিনই চাটা খাবো। আর এখন যেহেতু ঠান্ডা পড়ছে মাঝে সাঝে হয়তো খেতে পারি, তাছাড়া রেগুলার খাবো না। এমনিতে মানে আমার প্রেগনেন্সির আগের থেকেই আমি চা খাওয়া একদম স্টপ করে দিয়েছিলাম। তো হচ্ছে এই মানে মিনিমাম 5th মান্থ অবধি আমি কোনো চাই খাইনি সকালবেলা। তো এই জবে থেকেই 1 সপ্তাহ ধরে যেদিন থেকে আমার ঠান্ডাটা লেগেছে তবে থেকে আবার একটু চা খাওয়া শুরু করেছি, কারণ সকালবেলা না ঘুম দিয়ে ওঠার পর গলাটা প্রচণ্ড আটকে আটকে থাকে, হালকা হালকা ব্যথাও থাকে। তো চা খেলে না ভালো গলাটা ছাড়ে। তো সকালবেলা ওই 6:30 নাগাদ ঘুম দিয়ে উঠেছি, উঠেই সবার ফার্স্টে মানে ফ্রেশ ট্রেশ হয়ে সকালবেলা আমার থাইরয়েডের মেডিসিন থাকে তো সেটা খেয়েছি। আর থাইরয়েডের মেডিসিনটা খাওয়ার সঙ্গে সঙ্গেই আমি কিছু খাই না, কারণ মোটামুটি থাইরয়েডের মেডিসিন খাওয়ার 20-30 মিনিট বাদে কিছু খাওয়া উচিত। তো তার জন্য থাইরয়েড মেডিসিনটা খেয়ে হচ্ছে কিছুক্ষণ বসি, তারপরে হচ্ছে গিয়ে চা বসাই। তো সকালবেলা আমি আদা গোলমরিচ টোলমরিচ দিয়ে দুধ চা করেছিলাম, তো আজকে সকালবেলা ওটাই খেয়েছি, দুধ চা সাথে কটা বিস্কিট খেয়েছিলাম। তারপরে হচ্ছে ও তো ব্রেকফাস্ট এগুলো করে ডিউটিতে বেরোলো। তারপরে আমি একটু বেলকনিতে গিয়ে একটু রোদে দাঁড়ালাম। আর এখন যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়ছে আর একটু রোদে দাঁড়ানোটা দরকার ভিটামিন ডির জন্য,
তো সকালবেলার দিকে যেহেতু একদম হালকা রোদ থাকে, তো সেই রোদটা গায়ে লাগানো খুবই ভালো। তো সকালবেলা মানে ও ডিউটিতে যাওয়ার পর বেলকনিতে গিয়ে একটু গাছগুলোতে জল দিই, একটু বেলকনিটা একটু পরিষ্কার করে দিই। নয়তো এখন শীতকাল তো প্রচণ্ড হাওয়া দেয়, আর পুরো কালো কালো ধুলো বেলকনিতে চলে আসা, সেই ধুলোগুলো ঘরেও চলে আসে। তো বেলকনিটা পরিষ্কার থাকলে না সেই প্রবলেমটা হয় না। তো বেলকনিটাও পরিষ্কার হয়ে যায়, সাথে আমার একটু গায়ে রোদ লাগানোও হয়ে যায়। তারপরে এসে কিছুক্ষণ ঘরে বসা ছিলাম। প্রায় 9:30 মতো বাজতে যাচ্ছে। তো এখনও সকালবেলা ড্রাই ফ্রুটসগুলো খাইনি। তো এখন ড্রাই ফ্রুটস খাবো। আর হচ্ছে ড্রাই ফ্রুটসের মধ্যে আমি দেখাচ্ছি আমি কি কি খাই। আর হচ্ছে ডিম সেদ্ধ করে রেখেছি, তো ডিম সেদ্ধ খাবো। আর তার সাথে ব্রেকফাস্টও একবারে, সকালবেলা আজকে উপমা বানিয়েছিলাম তো ওটাই খেয়ে গেছে, আমিও ওটাই খাবো। তারপরে ঘরে যা কাজবাজ থাকে সেগুলোই করবো, সবই তোমাদের সাথে আজকে শেয়ার করব। এখন ড্রাই ফ্রুটস খেয়ে নেব। ড্রাই ফ্রুটসের মধ্যে আমি রাতেই সব ভিজিয়ে রেখে দিই। তো 5টা হচ্ছে আমন্ড, আর 2টো আখরোট, আর হচ্ছে 10টা থেকে 12টা মতো কিশমিশ আমি রাত্রে এই কাপটার মধ্যে ভিজিয়ে রেখে দিই। আর আর সাথে হচ্ছে একটা খেজুর খাই। বেশি খাই না সকালবেলা, কারণ এখন একটা খাই, আর বিকেল দিকে কখন যদি খিদে পায় তখন একটা খেজুর, বিকেল দিকে একটা বা দুটো খাওয়াই হয়ে যায়। তো সকালবেলা আমি একটাই খাই, সকালবেলা এর থেকে বেশি খাই না। তো এই হচ্ছে আমার ড্রাই ফ্রুটস হচ্ছে এর থেকে বেশি খাই না, এটাই খাই। আর ড্রাই ফ্রুটস খাবো, খেয়ে তারপরে ডিম সেদ্ধ করে রেখেছি। আর ডিম সেদ্ধটা প্রতিদিন চেষ্টা করি খাওয়ার, মানে যেদিনকে ভেজ ডে আমাদের থাকে ওই দিন বাদ দিয়ে, বিশেষ করে মঙ্গলবার আর হচ্ছে শুক্রবার, এই 2টো দিন বাদ দিয়ে ডেলি আমি ডিমটা খাই। আর ডিমটা মানে আমাকে ডক্টর বলেছে যে প্রোটিন ইনটেকটা রাখতে ভালো মতো ডায়েটে, তো বলেছে ডিম এগুলো খাবে। তো ডিমটা আমি একদম ফার্স্ট থেকেই খাই, মানে যবে থেকে আমি জেনেছি গুড নিউজ, তবে থেকেই আমি সকালবেলা ডিম সেদ্ধটা খাই। তো এটা আমার ডেইলি ডায়েটে, মানে তার আগের থেকেই তো ড্রাই ফ্রুটস খেতাম, তো ড্রাই ফ্রুটস ডিম সেদ্ধ এগুলো তখন থেকে একদম কন্টিনিউ। ড্রাই ফ্রুটস খাওয়া হয়ে গেছে, এখন ড্রাই ফ্রুটস খাওয়ার সঙ্গে সঙ্গে আমি ব্রেকফাস্টটা করি না, কিছুক্ষণ পরে করি, যেহেতু এখন 9:30 মতো বাজে। তো 10টার দিকে আমি ব্রেকফাস্ট করব, তখনই একবারে ডিম সেদ্ধটাও খেয়ে নেব। এখন বাজে প্রায় 10টা মতো। ড্রাই ফ্রুটস খেয়েছিলাম যে 9:30টার সময়, তারপরে তো কিছুক্ষণ ঘরে বসে ভিডিও এডিট করছিলাম। তো এখন ব্রেকফাস্ট করে নেব। সকালবেলায় তো উপমা বানিয়ে রেখেছিলাম, ও সেটা খেয়েই গেছে। আমি এখন ব্রেকফাস্ট করে নেব, উপমা আর তার সাথে ডিম সেদ্ধ এখন খেয়ে নেব। তারপরে সকালবেলা মেডিসিনও আছে, সেটাও খেতে হবে। আর সকালবেলা সবসময় মানে হেলদি কিছুরই খাওয়ার চেষ্টা করি। আজকে যেমন উপমা বানিয়েছিলাম, উপমা খাচ্ছি। তাছাড়া অন্যান্য একদিন আমি এখন যেমন ঠান্ডা লেগেছে বলে কলাটা খাচ্ছি না, তো ডেলি কলা খাওয়াও উচিত প্রেগনেন্সিতে। তো তার জন্য মাঝে মাঝে কলা, রুটি, তরকারি দিয়ে বেশি খাওয়া হয় না, খুব মাঝে সাঝেই খাওয়া হয়, কারণ সকালবেলা মানে করা হয় না তরকারি। আর একার জন্য না রুটি তরকারি করতেও ইচ্ছে করে না, জাস্ট রুটির সাথে ডিম ভেজে, বা যদি শুধু দুপুরবেলার কোনো তরকারি সকালবেলায় করে নিলাম তো সেটা দিয়েও খাওয়া হয়। তাছাড়া ডিম ভেজে, কলা দিয়ে এগুলো তো খাই, ব্রেড অমলেট খাওয়া হয়। আর মাঝে সাঝে সকালবেলা মানে বিশেষ করে সানডেতে ধোসাটাও খাওয়া হয়, ও যখন বাজার করতে যায় তখন নিয়ে আসে। তো এগুলোই মোটামুটি ঘুরিয়ে ফিরিয়ে আমার ব্রেকফাস্ট আমি এগুলো দিয়েই করি। এই উপমা আর তার সাথে ডিম সেদ্ধ। তো ব্রেকফাস্ট করা হয়ে গেছে, প্রায় 5-10 মিনিট হয়ে গেছে যে আমি ব্রেকফাস্ট করে নিয়েছি। তো এরপরেই সকালবেলা আমার থাকে মেডিসিন। তো আমি
ব্রেকফাস্ট করে উঠেই না একদম সঙ্গে সঙ্গে এসেই মেডিসিনটা খাই না, একটু 5-10 মিনিট ওয়েট করে তারপরেই খাই। সকালবেলা আমি খাই হচ্ছে ক্যালসিয়ামের ওষুধ। তো কি মেডিসিন খাই সেটার আমি নাম দেখাচ্ছি না, কারণ প্রত্যেকটা ডক্টর মানে সবার যেহেতু প্রেগনেন্সি আলাদা, সবার বডি টাইপও আলাদা, তো এক একটা ডাক্তার এক এক রকম মেডিসিন দেয়। তো আমি কি ওষুধ খাই সেটা দেখালাম না, কিন্তু এটা হচ্ছে ক্যালসিয়ামের ওষুধ। তো সকালবেলা আমার এটাই থাকে, একটাই ওষুধ থাকে, বেশি থাকে না। একদম সকালবেলা উঠে থাইরয়েডের মেডিসিন, আর এই ব্রেকফাস্টের পরে এই একটা করে ক্যালসিয়ামের ওষুধ। তো এই পর্যন্ত হচ্ছে আমার সকালবেলার রুটিন। তো এরপরে আমি কিছুক্ষণ জাস্ট বসে থাকি, একটু রেস্ট নিই। তারপরে আমি যাই হচ্ছে রান্নাঘরে, গিয়ে রান্নাবান্না ঘরের যেমন কাজ থাকে সেগুলোই করি। বেশি কাজ এখন আর করি না, আগে যেমন ঘরের সমস্ত কাজই আমি করতাম, তো এখন আমি জাস্ট ওই রান্নাবান্নাটুকুই করি। তাছাড়া ও আমাকে অনেক হেল্প করে কাজ বাজে। তো আমাকে জাস্ট ওই রান্নাবান্নাটুকুই করতে হয়। ফার্স্টে মানে ফার্স্ট ট্রাইমেস্টারের দিকে আমি সেটাও করতাম না, সারাদিন প্রায় রেস্টই নিতাম। তো সেটা না আমার একদম ভালো লাগতো না, যেহেতু মানে ওই বসে থাকার স্বভাব আমার মধ্যে নেই। কিছু না কিছু মানে কাজবাজ করে তারপরে গিয়ে বসবো সেটা ঠিক আছে, সারাদিন বসে থাকা একদমই ভালো লাগে না। উল্টে না ওতে মানে মন খারাপ হয়, তারপরে ইরিটেট লাগে, তারপরে উল্টো পাল্টা ভাবনা মাথায় আসে। তো তার থেকে কোনো কাজের মধ্যে থাকা ভালো, তাতে কি হয় মনও ভালো থাকে আর শরীরও ভালো থাকে। আর বিশেষ করে প্রেগনেন্সি টাইমে যতটা পারবে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবে। তো আমি মোটামুটি এগুলোই করি। তো এগুলো তো মানে অ্যাক্টিভও থাকা হয়, আমার কাজও করতে বেশ ভালোও লাগে, আর হচ্ছে ওই মনও ভালো থাকার। প্রেগনেন্সির সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে মনকে ভালো রাখা। মন ভালো থাকলে সমস্ত কিছু ভালো থাকবে, আর পজিটিভ থাকতে হবে নিজেকে। তো এখন জাস্ট বসে কিছুক্ষণ রেস্ট নেব, তারপরে যাব হচ্ছে রান্নাঘরে, গিয়ে রান্নাবান্না এগুলোকে করব। আর হ্যাঁ, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে হাইড্রেশন, তার জন্য বেশি করে জল খেতে হবে। তো আমি মানে ডেলি চেষ্টা করি 3 থেকে 4 লিটার জল খাওয়ার। তো এটা হচ্ছে আমার একটা 1 লিটারের বোতল, আমি এটাতে করেই জল খাই। এটাতে মানে সকালবেলা ঘুম দিয়ে উঠে আমি একবার ভরে নিয়ে আসি, মানে সারাদিন যতই জল খাই না কেন আমি এটাতে করেই খাই, অন্য বোতলে আমি খাই না। তো এটাতে খেলে আমার কি হয় মানে একটা আমার মাপেরও আন্দাজ থাকে যে না আমি প্রতিদিন এতটা করে জল খাচ্ছি, তো আমার মনে থাকে যে আমি এতটা আজকে জল খেয়েছি। তো তার জন্য আমি অন্য কিছুতে খাই না, শুধু খাওয়ার সময় যেই জলটা আমি খাই সেটা হচ্ছে এক্সট্রা। বাট সারাদিনের যা জল খাই আমি একটা বোতলে করেই ভরে রাখি, যেটা দিয়ে আমি জল খাই। আমার মনে হয় এটাতে না খুব ইজি হয় যে তুমি কতটা জল খাচ্ছ সেটা তোমার মানে মাপ থাকছে যে আমি সারাদিনে এত লিটার জল খাই। আর এমনিতে তো জল খাওয়া খুবই উচিত, আর প্রেগনেন্সির টাইমে জলটা হচ্ছে মাস্ট, হাইড্রেশন খুব ইম্পর্টেন্ট। তো আমার মনে হয় আমি যেই পদ্ধতিতে জল খাই মানে একটা বোতলেই রেখে দিই, ওই বোতল থেকেই আমি মেপে মেপে জল খাই, যে সারাদিন আমি কবার বোতল রিফিল করলাম, করে জল খেলাম। তো আমার ডেলি মানে আমার একটা কাউন্ট থাকে যে আমি হ্যাঁ আজকে এত লিটার জল খেয়েছি। আর নয়তো যদি অন্যান্য বোতল থেকেও খেতাম তাহলে আমার না সেই হচ্ছে আন্দাজা থাকতো না যে আমি কত লিটার জল খেয়েছি। তো আমার এটাতে করে খেয়ে আমার বেশ হেল্প হয়েছে। তো তোমরাও এই ট্রিকটা ফলো করতে পারো, যে যে কোনো একটা বোতলেই জল খেতে পারো, যাতে তোমাদের মানে মাপটা মনে থাকে যে আমি সারাদিনে এত লিটার জল খেয়েছি। আর আমার ডক্টরকে আমি জিজ্ঞাসা করেছিলাম, বলো হ্যাঁ 3 থেকে 4 লিটার জল খাওয়া এনাফ। তো হাইড্রেশনটা খুব খুব ইম্পর্টেন্ট। এতক্ষণ এই ঘরেই বসা ছিলাম, আর এখন প্রায় 12:30 বাজতে যাচ্ছে। একবার বসে না তারপরে উঠতে অনেক লেট হয়ে যায়। তো এখন যাব, গিয়ে রান্নাটাকে বসিয়ে দেব। আর প্রথমেই তো বললাম যে আজকে করব হচ্ছে মাছ, তো মাছের ঝোল করব। আর দেখা যাক আর কি করি, এখনও কিছু ডিসাইড করিনি। মাছটাকে তো সেই সকালবেলায় ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছিলাম, এতক্ষণে নর্মাল হয়ে গেছে। তো সেই মাছের ঝোলটাই আগে বসিয়ে দেব, আর তারপরে আমার ফল খাওয়ারও টাইম হয়ে যাবে।
তো ফল আমি ওই মানে 12:30 মধ্যেই খাওয়ার চেষ্টা করি। রান্নাঘরে এসে রান্নাটাকে বসিয়ে দিয়েছি, প্রায় হয়ে এসছে। আজকে করছি হচ্ছে আলু বেগুন ধনেপাতা টাতা দিয়ে পোনা মাছের ঝোল, আর করবো হচ্ছে আলু পেঁয়াজ আর বরবটি দিয়ে ভাজা। তো মাছটা প্রায় হয়ে এসছে, কাটাকাটিও করে রেখেছি। মাছটা হয়ে গেলে ভাজাটাকে বসিয়ে দেবো, আর কিছু করব না। প্রায় হয়ে এসছে, আর এখানে ভাজাটাকেও কেটে নিয়েছি। এটা হয়ে গেলে ভাজাটা বসিয়ে দেব। তো এখন প্রায় 1:45 মতো বাজে, রান্না অলমোস্ট ডান, শুধু ভাজাটাকে বসিয়েছি। তো এখন খেয়ে নেব ফল। তো ফলের মধ্যে আমি মানে ডেলি আপেল আর একটা করে লেবু খাই, আর মাঝে সাঝে অন্যান্য ফলও খাই যখনও, মানে আপেলটা তো ডেলি আর লেবুটা তো ডেলিই খাওয়া হয়। তাছাড়া মাঝে সাঝেও কিউবি আনে, সেটা খাওয়া হয়। বেদানা খাওয়া হয়, বেদানাটা ডেলি খাই না, আর বেদানা আমার খেতে অতটা বেশি ভালোও লাগে না। আর সব থেকে মানে মেইন জিনিস হচ্ছে বেদানা ছাড়িয়ে খাওয়া প্রচণ্ড বিরক্ত লাগে। কেউ ছাড়িয়ে দিলে ঠিক আছে খেয়ে নিলাম। তো বেদানাটা ডেলি খাওয়া হয় না, ডেলি মানে আপেল আর লেবু এই দুটোই ডেলি খাওয়া হয়। তাছাড়া ডাবের জল টল এগুলোও খাওয়া হয়, ওগুলো মাঝে সাঝে। কিন্তু ডেলি ফলের মধ্যে আমি একটা করে লেবু আর হচ্ছে একটা করে আপেল খাই। বাজে হচ্ছে 2:30, চলে এসছে। এখন লাঞ্চ করে নেব। এই এখন লাঞ্চ করে নেব। আছে ভাত আর এই আলু পেঁয়াজ বরবটি, সাথে আছে একটুখানি ঘি, আর আছে হচ্ছে মাছের ঝোল, আর এখানে আছে হচ্ছে আলুর তরকারি, আর আছে স্যালাড। তো এখন বাজে হচ্ছে 3:15 মতো। তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আর ও আবার খেয়ে দিয়ে ডিউটিতে বেরিয়ে গেছে। তো খাওয়া দাওয়ার পরে লাঞ্চের পরে আমার আর একটা মেডিসিন থাকে, তো এখন সেটাই খাবো। তারপরে মেডিসিনটা খেয়ে একটু ঘুমোবো, কারণ কালকে ডাক্তার দেখানো ছিল বলে আর মানে দুপুরবেলা আর ঘুমোইনি। তার আগের দিন স্ক্যান ছিল, তো তাড়াতাড়ি বেরোনো ছিল, তার জন্য দুপুরবেলা ঘুমোইনি। তো প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছিল দুপুরবেলা, কিন্তু হচ্ছে তাড়াতাড়ি যাওয়ার ছিল বলে আর ঘুমাইনি। তো আজকে এখনই ঘুম পাচ্ছে। তো এবার মেডিসিনটা খাবো, খেয়ে কিছুক্ষণ রেস্ট নেব, যদি একটু ঘুম পায় তাহলে ঘুমোবো। তো লাঞ্চে পর হচ্ছে আমার থাকে হচ্ছে আয়রনের মেডিসিনটা। তো এটারও নাম বলছি না, কারণ প্রত্যেকটা ডাক্তার আলাদা আলাদা মেডিসিন দেয়। তো একটাই মেডিসিন থাকে লাঞ্চের পরও। গুড ইভিনিং এভরিওয়ান, এখন বাজে হচ্ছে 6:30। তো দুপুরবেলা না ঘুমিয়ে পড়েছিলাম, ওই 5:30 নাগাদ ঘুম দিয়ে উঠেছি। উঠে এই ঘরেই বসা। আর আজকে না কেন জানি না বিকেল থেকে প্রচণ্ড পরিমাণে শীত করছে। কালকে অবধিও এতটা ঠান্ডা লাগেনি, তো আজকে এত পরিমাণে শীত করছে যে না পেরে সোয়েটার পরে নিয়েছি। আর ভাগ্যি সেদিনকে সোয়েটারগুলো বার করে রোদে দিয়ে রেখেছিলাম, হচ্ছে যদি না বার করা হতো তাহলে ভাবছি এখন কি পরতাম, ওই চাদরই গায়ে দিয়ে থাকতে হতো। কিন্তু আজকে না প্রচণ্ড ঠান্ডা লাগছে, জানি না কেন, আমারই লাগছে নাকি সত্যি সত্যি পড়েছে, ও আসলে বোঝা যাবে। তো ও তো এখনও আসেনি। আর হচ্ছে আমার এখন একটু খিদে খিদে পেয়েছে, তো কি খাবো এখন, আর কিছু না করতে ইচ্ছে করছে না। তো এই ওটসের কুকিজ ছিল, সেটাই এখন বসে খাবো। তারপরে ও আসুক, তারপরে দুধ টুধ গরম করে খাবো। তাছাড়া না বিকেলবেলা আমি একে তো বাইরের খাবার এখন অনেক মাস হয়ে গেছে বন্ধ, শুধু জাস্ট কালকেই একটু বাইরের চাউমিন খেয়েছি। তো ডাক্তারকে জিজ্ঞাসা করেই খেয়েছি। তো ডাক্তার তো বলেছে, মানে এর আগে না জিজ্ঞাসা করিনি, মানে ভেবেছি যে জিজ্ঞাসা করবো যে বাইরের কিছু খেতে পারবো নাকি, কারণ ডাক্তার সবসময় বলেছে যে ঘরোয়া খাবার খেতে, একদম হেলদি ঘরের খাবার। অনেক দিন বাইরের কিছু খাই না, পুজো কালী পুজো সব বেরিয়ে গেল, মানে কালী পুজোতেও কিছু খাইনি, পুজোতেও বাইরের কোনো খাবার খাইনি। তো তার জন্য কালকে মনে করে আগে ডাক্তারকে জিজ্ঞাসা করছি যে আমি তো এমনিতে খাই না, তো বাইরের খাবার কি খেতে পারবো? ডক্টর বলেছে যে হ্যাঁ খেতে পারো, কিন্তু কোনো ভালো জায়গার, এমন না কোনো স্ট্রিট ফুড তুমি খাবে,
যাতে কোনো মানে হাইজিন মেনটেন করে যে কোনো জায়গার খাবার খেতে পারো, কিন্তু অল্প, সেটা এমন না যে ডেলি, খুব মাঝে সাঝে খেলে সেটা ঠিক আছে। তো তার জন্য কালকে যখন দেখলাম না ডাক্তার গ্রিন সিগন্যাল দিয়েছে, ভালো না, কালকে মানে অনেক দিন ধরে আমার চাউমিন খেতে ইচ্ছে করছিল বাইরের, তার জন্য কালকে খেয়েছি, আর এখন আর খাবো না। দেখা যাক, আবার খেলে হয়তো সামনের মাস বা তার পরে আবার খেলাম, মানে এখন আর ইচ্ছে নেই, মানে যেটা ইচ্ছে ছিল, যে অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে চাউমিন খাবো বাইরের, তো কালকে খেয়ে নিয়েছি। আর এখন এই ওটসের কুকিজটা খাবো। তাছাড়া আমি সন্ধেবেলা বেশি কিছু খাই না, সন্ধেবেলা ওই মাঝে সাঝে মাখানা ঘিতে রোস্ট করে খাই, আর হচ্ছে ডেলি তো সন্ধেবেলা হচ্ছে দুধটা খাই, এটা মাস্ট, ডাক্তার বলেছে মানে দুধটা খেতেই ডেলি। তো আর না, দুধ খাওয়ার পর আর অন্য কিছু খেতেই ইচ্ছে করে না, পুরো পেট ভর্তি হয়ে যায়, তো তার জন্য আর তেমন আর সন্ধেবেলা অন্য কিছু আর খাওয়া হয় না। তো এবার দেখা যাক, ও তো এখনও আসেনি, ও আসুক, তারপরে দুধ জাল দিয়ে খেয়ে নেব। এখন বাজে হচ্ছে প্রায় 8টা, আরও চলে এসছে অনেকক্ষণ আগেই, আর ওর জন্য চা করলাম, এই আমার জন্য দুধ গরম করে নিয়ে এসছি। দুধটা গরম এখনো তাই খাইনি, তো এখন দুধ খাবো, তারপরে এখন 8টা বাজে, তো 9টা সাড়ে 9টার দিকে ডিনারের প্রিপারেশন করব। তো এখন বাজে হচ্ছে 10টা 10 মতো, রাতেরবেলা ডিনার রেডি করা হয়ে গেছে, রুটি আর ডিমের কারি। তো এবার ডিনার করে নেব। রাতের ডিনার রুটি, সাথে রয়েছে পেঁয়াজ, আর এখানে আছে ডিমের কারি। ভালো লাগে? এখন বাজে হচ্ছে প্রায় 11:15 মতো, তো খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই। তারপরে হচ্ছে ফ্রেশ হয়ে একটু স্কিন কেয়ার করলাম। এখন যেহেতু শীতকাল পড়ছে না, স্কিন প্রচণ্ড পরিমাণে ড্রাই হয়ে গেছে, আর র্যাশ বেরোচ্ছে, পিম্পল হচ্ছে, প্রচণ্ড বাজে হয়ে গেছে আমার স্কিন। তো একটু স্কিন কেয়ার করলাম। এখন তো বেশি কিছু প্রোডাক্টও ইউজ করি না, ওই যতটা মানে না করলেই না ততটাই করি, আর সব প্রোডাক্ট তো প্রেগনেন্সিতে ইউজও করা যায় না। তো বেসিক কিছু প্রোডাক্ট আছে যেগুলো আমি ইউজ করি, একদিন ওটাও তোমাদের সাথে শেয়ার করব যে আমি কী ইউজ করি। তো এবার হচ্ছে মেডিসিন খেয়ে নেবো, খাওয়া হয়েছে অনেকক্ষণই হয়ে গেছে। তো রাত্রেবেলা আমার একটা মেডিসিন থাকে, সেটাই এখন খাবো। রাত্রেবেলাও বেশি থাকে না, ওই একটাই থাকে মেডিসিন। তো মেডিসিন সব কিছু খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই হচ্ছে আমার 5th মান্থের আমার ডায়েট, যেটা আমি সারাদিনে ফলো করি। তো আর ওষুধ কখন কী খাই সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। আর অবশ্যই তোমরা মানে তোমাদের প্রেগনেন্সি জার্নিতে কেমন করে কি ডায়েট ফলো করছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি কিছু হেল্প হয় তাহলে অবশ্যই জানিও কমেন্ট করে। তো এই কিছুক্ষণ বসবো, কারণ খেয়ে উঠেই তো শুতে নেই, তো ওই 11:30-12টা নাগাদ শুয়ে পড়বো। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকে মতো টাটা, বাই বাই, গুড নাইট। Flashing lights.